ছাত্র আন্দোলনে ১৫২ জন সমন্বয়কের মধ্যে ১০৮ জনই ছিলেন শিবিরের। এবং আপনারা জানেন যে ঢাকা ভার্সিটির শিবিরের যিনি সভাপতি ছিলেন তিনিও ছিলেন এই সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন মাস্টার মাইন্ড। তিনি হচ্ছেন এই যে সাদিক কাইয়ুম ভাই। তিনি প্রকাশিত করেছেন ১৭ বছর পরে যে তিনি শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শিবির যে তিনি এটা পরিচয় এটা প্রকাশ করতে পারেন না এই ১৭ বছর। পাশাপাশি একটা জিনিস দেখেন, এই যে ১৫২ জনের মধ্যে ১০৮ জন যে শিবিরের, এই তথ্যটা দিয়েছেন তালাত মাহমুদ রাফি নামে একজন ভাই, যিনিও ছাত্র আন্দোলনের অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং অন্যরকম একজন সমন্বয়কদের মধ্যে তিনি একজন ছিলেন। এই যে এই ভাইদের কথা এই জন্য এই বিষয়টা উল্লেখ করছি। দেখেন এই যে আন্দোলনটা হলো, আপনারা দেখেছেন যে গুলি করা হয়, গুলি করে তাদেরকে চিন্তা করা হয় যে এরা হয়তো আন্দোলন থেকে চলে যাবে, এবং ওই সময় যারা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একজন পুলিশ কর্মকর্তা দেখিয়েছিলেন যে দেখেন একজন মারা যায়, একজনই শুধু পড়ে, বাকিরা আবার বুক পেতে দেয়, এই আক্রমণের সামনে গুলির সামনে বুক পেতে দেয়, নিজের জীবন দিয়ে দেয়। এই যে প্রেরণাটা, এই যে স্পৃহাটা, এটা কিন্তু স্বাভাবিক স্পৃহা নয় ভাই। একজন সাধারণ মানুষ কখনোই এই জিনিসটা দেওয়া সম্ভব নয়। যখন মনে শাহাদাতের তামান্না থাকে একমাত্র তখনই দেওয়া সম্ভব। আর শাহাদাতের তামান্না আসার জন্য অবশ্যই ইসলামী কর্মসূচি যে দলগুলোর মধ্যে রয়েছে এই কর্মসূচির দলগুলোর মধ্যে থাকতে হয়, তাহলে শাহাদাতের তামান্না অন্তরে তৈরি হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, ঘরে জোরে পড়েও যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেয়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শহীদ যখন জমিন ছেড়ে বিদায় নেয়, শাহাদাতের যার মৃত্যু হয়, পিঁপড়ায় কামড় দিলে যেমন কষ্ট হয়, এর চেয়ে কম কষ্ট হয় শাহাদাতের মৃত্যুতে। আরেক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে ওই ব্যক্তি কবরে চলে যায়। সুতরাং শাহাদাতের তামান্না অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই যে শাহাদাতের তামান্না ছিল দেখেই এই ভাইদের দেখেছেন তারা নির্যাতিত হয়েছে, তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে মার দেওয়া হয়েছে, তবুও কিন্তু তারা এই পথ থেকে পিছপা হয় না এবং মানুষের অধিকার আদায়ের জন্য তারা এই সংগ্রাম চালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন জুলুম নির্যাতনে ছেয়ে যায়, নারীদের কোনো অধিকার ছিল না, ওই সময় নবুয়তপ্রাপ্ত অফিসিয়াল আল্লাহর হাবিব হন নাই, তবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক সংগ্রাম করেছেন এবং একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সুতরাং মানবতার জন্য, ইসলামের জন্য সংগঠন করাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অরাজকতা বিদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এটার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কার যে পরিবেশ ছিল এই পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুশৃঙ্খল করে দিয়েছিলেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে অবশ্যই এইভাবে নিজের জীবনকে কোরআন দিয়ে সাজানো। মনে রাখবেন, যারা মানবতার কাজ করে, যারা মানুষের অধিকার আদায়ের কাজ করে, যারা জালেমদের জুলুম দমনের কাজ করে, এদের উপর আল্লাহর সাহায্য থাকে এবং রহমত থাকে। এবং আল্লাহর হাবিব বলতেন, উনসুর আখাকা জালিমা ওয়া মাজলুম, তোমার ভাই যদি জালেম হয়, মাজলুম হয়, দুইজনকেই তোমরা সাহায্য করো। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে আমরা সাহায্য করব তা তো বুঝলাম, বাট কিভাবে জালেমকে সাহায্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম যেন জুলুম করতে না পারে, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, এটাই হচ্ছে জালেমের জন্য সাহায্য।